দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো রসগোল্লা। তো হঠাৎই দুধটা কাটাতে গিয়ে দেখলাম দুধটা কেটে গেল। তো ওটাতে একটু আমি ভিনেগার দিয়েছিলাম, দিয়ে করে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর এই দেখো ছানাটা এখন হচ্ছে মেখে নিচ্ছি, ভালো করে চটকে নিচ্ছি। ছানাটা ভালো করে ছেঁকে রেখেছিলাম, তারপরে এখন ভালো করে সেই ছানাটা অনেকক্ষণ ধরে চাপা দিয়ে, মানে একটা কাপড়ে বেঁধে চাপা দিয়ে রেখেছিলাম। আর এখন সেই ছানাটা আমি ভালো করে চটকে নিচ্ছি। দেখো, এটা কিন্তু শুধু ছানা, অন্য কিছু না, ঠিক আছে? জানি না কি হবে, অ্যাটলিস্ট রসগোল্লা হবে না অন্য কিছু হবে। তো যাই হোক, যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানোই আমি তোমাদের সাথে যা কিছু করি সব কিছু শেয়ার করি। তাই আজকে আমি রসগোল্লা বানাচ্ছি, এটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এটা এখন রেখে দেবো, এবং অন্য একটা কড়াইয়ে আমি যে রসগোল্লাটা ছাড়বো যাতে সে শিরাটা বানানো হয়, মানে চিনি দিয়ে জলটা ফুটানো হয়, সেটা দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি। আর সেটা এখন ফুটছে, অল্প করে চিনি আর জল দিয়ে দিয়েছি পাতলা করে। রসগোল্লার রস তো বেশি গাঢ় হয় না, পাতলাই হয়। আর ওখানে দুটো দিয়ে দিচ্ছি এলাচ, যাতে ফ্লেভারটা ভালো আসে, ঠিক আছে? দিয়ে দিলাম। আর দেখো, এখন আমি ওই ছানাগুলোকে গোল গোল করে ছোট ছোট করে বল বানিয়ে নিয়েছি, যেমন রসগোল্লা হয়। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম পিওর ছানা কিন্তু, হ্যাঁ, অন্য কিচ্ছু মেশানো নেই। জানি না কেমন হবে, আদৌ রসগোল্লা হবে কি অন্য কিছু হবে। যাই হোক, দেখো এখানে চিনির শিরাটা প্রায় তৈরি হয়ে গেছে। আর দেখো, এখন আমি এই চিনির শিরার মধ্যে এক এক করে এই বানানো বলগুলো, ছোট্ট ছানার বলগুলো দিয়ে দেবো। আর যাতে করে এই বলগুলো তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি, রসগোল্লায় পরিণত হয়ে যায়। দেখো, রসগোল্লা পিওর ছানা একদম, হ্যাঁ, এটা সবাই খেতে ভালোবাসে। কে না ভালোবাসে বলো রসগোল্লা খেতে? আর আমার ছেলে তো সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে রসগোল্লা ভালোবাসে। আর রসগোল্লা ছাড়া অন্য কোনো মিষ্টি খেতে চায় না, রসগোল্লাটাই খায়, ওটা ওর ফেভারিট। তাই কি করব, বাড়িতে যেই ছানাটুকু বেঁচেছিল ভাবলাম যে রসগোল্লা বানিয়ে নিই। এই দেখো কীরকম হয়েছে দেখতে, আমার তো খুবই দেখে মানে জাস্ট খেতে ইচ্ছে করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে জানি না, তবে খাওয়ার পরে বলতে পারবো কেমন হয়েছে। দেখি তো বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, তবে খেতেও মনে হয় খুব বেশি মজাদার হবে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, কারা কারা এরকম রসগোল্লা বাড়িতে বানিয়েছো বা রসগোল্লা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমি তো আজকে হঠাৎ করে বানিয়ে নিলাম এই রসগোল্লা, খুবই সহজ। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।